নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আজকে আমি যে রান্নাটা করব, এই যে ছোট ছোট মাছগুলোর একটাই সুবিধা যে এগুলো কিন্তু কাটতে হয় না, শুধু 3 থেকে 4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আজকে কাচকি মাছের মাছ চচ্চড়ি রান্না করব। আর ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এরপরে আমি এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর মাখিয়ে কিছুক্ষণ রাখবো। রেখে এই মাছের থেকে কিন্তু এক্সট্রা যে জলটা ওগুলো সব বেরিয়ে যাবে। আর তারপর আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, ওই 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে তারপর ওই মাছগুলো আমি এই কড়াইয়ের পুরো কড়াইতেই আমি পাতিয়ে দিচ্ছি। খুব অল্প তেলে কিন্তু মাছটা ভাজবো। আর এই মাছটা না ভাজলেও কিন্তু চলে। ওদিকে মাছ ভাজা হতে থাকছে আর আমি এদিকে আলু কুচিয়ে নিচ্ছি। যেমন করে আলু ভাজার জন্য আলু কাটা হয়, ওরকমভাবে আমি আলু কুচিয়ে নিয়েছি। আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি মাছগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর খুব যে মুচমুচো করে ভেজেছি তা না, শুধু মাছের একটা কাঁচা যে গন্ধ থাকে ওই গন্ধটা যাওয়া মতন একদম হালকা করে ভেজে নিয়েছি। আর এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি ওই 2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে এখানে কালো জিরে দিতে হতো ফোড়নে, কিন্তু আমি আজকে কালো জিরে দিতেই ভুলে গেছি। ভিডিওটা এডিট করার সময় আমি দেখছি। তো যাই হোক, ভিডিও বানাতে বানাতে কত কিছুই মিস হয়ে যায়। আর এরপরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এবারে আমি আলুটা একটু ভেজে নেব, লালচে করে আলুটা ভেজে নেব। আর এই শীতকালে এই পেঁয়াজকলি তুমি যে তরকারিতেই দেবে সেই তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়ে যায়। আর পেঁয়াজকলি যদি এরকম খাড়া করে রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকে, আর দেখতেও বেশ সুন্দর লাগে। আর পেঁয়াজকলিগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে আমার। আর আমার ছেলে সব ঝুড়িতে রাখছে। ওকে একটা কাজ দিতেই হবে আমাকে, না হলে তো আরও অকাজ করে বেশি। তো যাই হোক, আমি ধুয়ে নিলাম পেঁয়াজকলিগুলো। ধুয়ে এবার ওই যে ভাজছিলাম আলুগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম। আর এবারে আমি এইগুলো ভালো করে ঢেকে গ্যাসটা সিম করে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল, আধা গ্লাস মতন জল দিয়েছি। জল ফুটে উঠলে ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, কাচকি মাছ, ওই মাছগুলো আমি দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আর কাঁচা লঙ্কাটাও দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটার গ্যাস সিম করে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। কোনো ঝামেলা নেই, শুধু একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। 10 থেকে 15 মিনিট আরও নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর আমার এই মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেছে একদম। আর এটা কিন্তু এই শীতকালে প্রথম পাতে ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে মাছ চচ্চড়িটা খেতে। আর তোমরা কে কে এরকম চুনো মাছ খেতে ভালোবাসো? আশা করছি মানে ভালোবাসে না এরকম লোক খুব কমই পাওয়া যাবে। সবাই চুনো মাছ খেতে ভালোই বাসে। তো রেসিপিটা কেমন লাগলো জানিও তোমরা। টাটা।